আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে জার্মানির হিটলার, ইরাকের সাদ্দাম হুসেন, রাশিয়ার জোসেফ স্টালিন, উগান্ডার ইদি আমিন বা লিবিয়ার গাদ্দাফিকে নিয়ে কথা বলবো না, কথা বলবো কম্বোডিয়ার কিলিং ফিল্ডস নিয়ে। 1970 দশকের শেষ দিকে কম্বোডিয়ার মানব ইতিহাস এক কালো অধ্যায়ের সাক্ষী হয়ে দাঁড়ায়। পল প্লটের নেতৃত্বাধীনে খেমার রুদ সরকার এক কৃষিভিত্তিক সমাজ গড়ে তোলার উদ্যোগে পুরনো সমাজকে মুছে ফেলার চেষ্টা করে, কিন্তু এর ফল হয় ভয়াবহ। প্রায় 20 লক্ষ মানুষ প্রাণ হারান, আর আজ এই হত্যাকাণ্ডের স্থানগুলো কিলিং ফিল্ডস নামে পরিচিত। হঠাৎ করে একটা সিনেমার নাম মনে এসে গেল, অনেকদিন আগে দেখা, রোল্যান্ড জফের পরিচালিত দ্য কিলিং ফিল্ড। এই সিনেমাটাতে কম্বোডিয়ার মানুষদেরকে খেমার রুদ সরকার যে কতটা নির্মমভাবে অত্যাচার করেছিল সেই দৃশ্যগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমি জানি তোমাদের মধ্যে হয়তো এই সিনেমাটা অনেকেই দেখেছো আগে, আর যারা যারা দেখোনি পারলে একবার এই সিনেমাটা দেখো। এবারে চলে আসি 1975 সালের কথায়। 1975 সালের এপ্রিল মাসে খেমার রুদ সরকার কম্বোডিয়ার রাজধানী ফনম পেন দখল করে এবং ক্ষমতায় আসার পরই শহরের লোকজনকে তারা জোর করে গ্রামাঞ্চলে পাঠাতে থাকে এবং তাদেরকে শ্রমিকের কাজ করার জন্য বাধ্য করা হয়। পল প্লটের লক্ষ্য ছিল দৃঢ়, সে চেয়েছিল একটা কৃষিভিত্তিক সমাজ গড়ে তুলতে যেখানে কোনো রকমের পশ্চিমী প্রভাব থাকবে না। খেমার রুদ সরকারের অধীনে জীবন ছিল নির্মম। চিকিৎসক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং যারা যারা সরকারের বিরোধিতা করত, প্রথমত তাদেরকে গ্রেফতার করা হতো, দ্বিতীয়ত তাদের উপরে নির্মম অত্যাচার করার পরে প্রায়শই তাদেরকে মেরে ফেলা হতো। চশমা পরা এবং অন্য কোনো ভাষা জানা সেই সময় একটা অপরাধ হয়ে দাঁড়িয়েছিল। খেমার রুদ সরকার সারা দেশে অনেক অত্যাচার কেন্দ্র গঠন করেছিলেন। এর মধ্যে সবথেকে বেশি কুখ্যাত ছিল তুল স্লেং বা S21, যা আগে একটি স্কুল বাড়ি ছিল। এখানে বন্দীদেরকে নিয়ে আসা হতো এবং দিনের পর দিন অত্যাচার করার পরে তাদের থেকে মিথ্যে স্বীকারোক্তি আদায় করে তাদের চুয়েং একের মতো হত্যা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হতো। চুয়েং একে নারী, পুরুষ এবং শিশুদেরকে চোখ বেঁধে আনা হতো এবং লাঠি, কুঠার, হাতুড়ির মাধ্যমে তাদেরকে মেরে ফেলা হতো। বন্দুকের ব্যবহার করা হতো না গুলির খরচা বাঁচানোর জন্য। চুয়েং এক থেকে প্রায় 8,000 মানুষের খুলি উদ্ধার করা হয়েছিল। এছাড়াও দেশের অন্যান্য হত্যা কেন্দ্রে আরও হাজার হাজার মানুষের মৃতদেহ কবরস্থ রয়েছে। 1979 সালে খেমার রুদ সরকারের পতন ঘটে, কিন্তু ততক্ষণে 25% কম্বোডিয়ান জনসংখ্যা মৃত্যুবরণ করেছে, কারণ নির্মম হত্যা, রোগ, অনাহার এবং কঠোর পরিশ্রমকে মানা হয়। এই কিলিং ফিল্ডসগুলো আজও সেই নির্মম গণহত্যার সাক্ষী। আর চুয়েং এক এবং তুং লেকের মতো স্থানগুলোতে নিহতদেরকে শ্রদ্ধা জানানো হয়। এই স্মৃতিস্তম্ভগুলো আমাদের অতীতের শিক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন কোনোদিনও এই ধরনের গণহত্যার পথে না এগিয়ে যায় তার জন্য একটি সতর্কতা। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো, আর এই ধরনের আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।